ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, ভবিষ্যতে যা হবে তাও ভালো হবে। তাই বৃথা দুশ্চিন্তা ত্যাগ করে সদ্মনে নিজের কর্ম করে যাও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 18ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 32শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজ একটি অত্যন্ত পবিত্র দিন, কারণ আজ পালিত হচ্ছে কল্কি জয়ন্তী এবং শ্রাবণ মাসের তৃতীয় মঙ্গলা গৌরী ব্রত। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ মঙ্গলবার, তাই আপনারা বজরংবলী বা হনুমানজির আরাধনা করতে পারেন। এতে জীবনের অনেক বাধা বিপত্তি দূর হয়ে যাবে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বজরংবলী অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে ভগবানের নাম কমেন্টে লিখে যান। কারণ মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা আপনারা যাকে ভগবান মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যান। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, যা বিকেল 5:50 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে সপ্তমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে সাথী নক্ষত্র। আজকের করণ হচ্ছে কৌলবকরণ, যা ভোর 5:20 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে তৈতিলকরণ, যা আবার বিকেল 5:50 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে গড়করণ। আজকের যোগ হলো শুক্ল যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:14 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:06। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 10:23 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত 9:32। আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে তুলা রাশি। এরপর জেনে নেব আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:15 থেকে দুপুর 12:06 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম অবশ্যই করতে পারেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকের দিনে সব থেকে অশুভ সময় হচ্ছে দুপুর 2:53 থেকে বিকেল 4:30 পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন, কারণ এই সময় কোনো শুভ কাজকর্ম করবেন না। যদি আজকের দিনে নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব নিয়ে কথা বলি, তবে আজকের তারিখ হচ্ছে 18/8/2026, অর্থাৎ আজকের তারিখটি যোগ করলে যে ভাইব্রেশনটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে 9, অর্থাৎ মঙ্গল। তাই সারাদিন আপনার মধ্যে একটি দারুণ এনার্জি বা কর্মচাঞ্চল্য কাজ করবে। তবে আজ অযথা রাগ ও জেদকে নিয়ন্ত্রণ করে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। অন্যের পাশে দাঁড়ানো বা সাহায্য করার মানসিকতা আজ আপনাকে সফলতা এনে দেবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং সর্বশেষ রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত কল্পনাপ্রবণ, সংবেদনশীল এবং আধ্যাত্মিক রাশি মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন যাবে। আজ চন্দ্র অবস্থান করছে তুলা রাশিতে। আপনাদের মীন রাশির সাপেক্ষে তুলা রাশি হলো অষ্টম ভাব বা 8 হাউস। জ্যোতিষশাস্ত্রে এই অষ্টম ভাব থেকে আমরা মূলত হঠাৎ ঘটে যাওয়া ঘটনা, গোপন বিষয়, গুপ্তবিদ্যা, গভীর গবেষণা এবং আধ্যাত্মিক রূপান্তরের বিচার করে থাকি। তাই আজকের দিনে চন্দ্রের এই অবস্থান আপনাদের দিনটিকে কিছুটা রহস্যময় এবং গভীর চিন্তাভাবনার দিকে চালিত করবে। আপনারা যারা মীন রাশির মানুষ আছেন, আপনারা স্বভাবতভাবেই খুবই দয়ালু, ইমোশনাল এবং আপনাদের ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয় ভীষণ প্রখর হয়। আপনারা চারপাশের মানুষদের মনের কথা খুব সহজেই বুঝতে পারেন। আজ অষ্টমভাবে চন্দ্রের প্রভাবে আপনাদের সেই ইনটিউশন পাওয়ার
আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। বাইরের জাগতিক কোলাহলের থেকে আজ আপনারা নিজেদের ভেতরের জগতের খোঁজ নিতে বেশি পছন্দ করবেন। কোনো অজানা বিষয় বা আধ্যাত্মিকতার প্রতি আজ আপনাদের আকর্ষণ অন্য যে কোনো দিনের তুলনায় অনেকটা বেশি থাকবে। আজকের দিনে আপনাদের মন একটু বেশি সংবেদনশীল থাকতে পারে। অষ্টম ভাবের প্রভাবে মনের মধ্যে নানা রকমের গভীর চিন্তাভাবনা বা পুরনো স্মৃতি ঘোরাফেরা করতে পারে। অকারণে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। মনকে শান্ত রাখতে আজ কিছুটা সময় অবশ্যই মেডিটেশন বা প্রাণায়াম বা নিজের ইষ্ট দেবতাকে অবশ্যই আরাধনা করুন, তাহলেই দেখবেন আপনারা অত্যন্ত উপকার পাবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য একটু সতর্কতা হতে চলেছে। অষ্টম ভাব হঠাৎ পরিবর্তনের কারক, তাই কর্মক্ষেত্রে আজ আচমকা কোনো নতুন পরিস্থিতি তৈরি হতে পারে। তবে যারা রিসার্চ, গুপ্তবিদ্যা, ইন্স্যুরেন্স, সাইকোলজি বা জ্যোতিষশাস্ত্রের মতন পেশার সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ এবং নতুন কোনো বড় সুযোগ আসতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজ তাড়াহুড়ো করবেন না এবং কাউকে টাকা ধার দেওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। প্রেম ও দাম্পত্য জীবনের জন্য আজ কিছুটা মিশ্র ফল পাবেন। অষ্টম ভাবের প্রভাবে অনেক সময় মনের কথা প্রিয়জনকে ঠিক মতন বুঝিয়ে বলা যায় না, যার ফলে ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই আজ সঙ্গীর সাথে খুব খোলামেলাভাবে আলোচনা করুন এবং নিজেদের আবেগগুলোকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। সম্পর্ক ঠিক রাখতে একে অপরকে কিছুটা সময় বা স্পেস দিন। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাদের একটু বেশি সচেতন থাকতে হবে। বিশেষ করে পেটের সমস্যা, বদহজম বা কোনো পুরনো ব্যথা আজ হঠাৎ করেই মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বাইরের খাওয়ার একেবারে এড়িয়ে চলুন এবং প্রচুর পরিমাণে জলপান করুন। মানসিক ক্লান্তির কারণে রাতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, তাই পর্যাপ্ত ঘুম আজ আপনাদের জন্য অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা বিজ্ঞান, গভীর গবেষণা বা পিএইচডির মতন উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি এক কথায় চমৎকার দিন হতে চলেছে। যে কোনো জটিল এবং রহস্যময় বিষয় আজ আপনারা খুব সহজেই আয়ত্ত করে নিতে পারবেন। এছাড়া পড়ালেখার প্রতি আজ আপনাদের গভীর ফোকাস থাকবে। মীন রাশির অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি, তাই আজ আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 3 এবং 9। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক বা ঈশান কোণ। শুভ রং হচ্ছে হলুদ, বাসন্তী বা সোনালী কালার। আজকে দিনের জন্য আপনাদের জন্য সব থেকে শুভ সময় হচ্ছে দুপুর 1:49 থেকে দুপুর 2:40 পর্যন্ত এবং সন্ধেবেলা 6:06 থেকে সন্ধে 7:13 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।